সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। आगाज़ मुसीबत तूने लिखा नाम नबी पर, आगाज़ मुसीबत तूने लिखा नाम नबी पर, खातिमा बिल खैर हुसैन इब्ने अली पर। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु। সম্মানিত হাজিরিন, আমি যে কথাটুকু বলতেছিলাম, এই পৃথিবীর চাকচিক্য এটা চিরদিনের জন্য, এটা সামান্য কয়েকদিনের। কি বলেন, কথা ঠিক কিনা? আসল চাকচিক্য কোনটা? আপনাকে দেখতে ভালো দেখায় না, কালো কুৎসিত, কিন্তু একটা সম্পদ আপনার ভিতরে আছে, সেই সম্পদটা হলো তাকওয়া। আল্লাহকে আপনি ভয় করছেন, আল্লাহর পাগল আপনি। বন্ধুরা আমার, এইটা যদি তুমি অর্জন করতে পারো, সারা পৃথিবী তোমার পায়ের কাছে সিজদায় পড়ে যাবে। কি বলেন, কথা ঠিক কিনা? হযরত বেলাল দেখতে কালো মানুষ, কুৎসিত মানুষ, কিছুই ছিল না তার। ও বন্ধু আমার, নবীর প্রেম আর ভালোবাসা, আল্লাহর প্রতি তার ঈমান আর আকীদা বিশ্বাস থাকার কারণে ওই মানুষটা এতই আমার আল্লাহর নবীর কাছের হয়ে গেলেন। এই পৃথিবীর মধ্যে এত ভালো মানুষ হয়ে গেলেন। আমার নবী মেরাজে গিয়ে জান্নাতে দেখা করার জন্য জান্নাত ভিজিট করতে যাচ্ছেন। রাসূল বলেন, আমি জান্নাতে গিয়ে দেখি আমার সামনে সামনে টক টক করে বেলাল হেঁটে হেঁটে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বেলালকে জান্নাতে আগে দেখতে পেলেন। এই জন্য আপনাদের খেদমতে বলতে চাই বন্ধুরা আমার, রাসূল যখন ইন্তেকাল হয়ে গেল, বেলাল মসজিদে নববীর মধ্যে আযান দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতেন, দু চোখের সামনে আল্লাহর নবীর নূরানি চেহারাটা দেখতে পেতেন। রাসূল ইন্তেকাল হয়ে গেল, বেলাল আস্তে করে মদিনা শরীফ থেকে বের হয়ে চলে গেলেন। প্রশ্ন করা হলো, বেলাল তুমি মদিনাতে নাই, কারণটা কি? সিরিয়ার দিকে, শামের দিকে রওনা করে চলে গেল। বেলালের জন্য সকলে উদ্গ্রীব হয়ে বসে আছে। বেলাল আযান দিলে মসজিদে নববীর মধ্যে আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। ওই অবস্থার মধ্যে বেলালকে আর খুঁজে পাওয়া যায় না। এক এক করে সাহাবীদেরকে খবর দেওয়া হলো। বেলাল বলে, আমি আযান দেওয়ার পরে যদি আমার নবীকে দেখতে না পারি, নবীর নূরানি চেহারা যদি আমার চোখের সামনে না পড়ে, আমি বেলাল সহ্য করতে পারবো না, আমি থাকতে পারবো না, আমি যাব না, যাব না, যাব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়টা শেষ হয়ে গেল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ঠিক ওই অবস্থার মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমন একটা পরিস্থিতি, এমন একটা অবস্থা তৈরি হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলালকে খবর দেওয়া হলো। ইমাম হাসান আর হুসাইন বলেন, ভাই বেলালকে একটু খবর দেন, আসতে বলে। আল্লাহর নবীর কলিজার টুকরা দৌহিত্র ইমাম হুসাইন, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা অনুরোধে তিনি আসলেন। আসার পরে হাসান আর হুসাইন দুইজনে গিয়ে বললেন, বেলাল গো, আজকে তুমি আযান দিবে, তোমার আযান শুনে আমার নানার সাথে আমাদের দেখা হয়ে যাবে। আমার বন্ধুদেরকে বলতে চাই, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে অনুরোধ করবেন না, আমি সহ্য করতে পারবো না, আমার নবীকে আমি যদি না দেখি আমি অসহ্য হয়ে যাব, আমি পারবো না। হযরতে বেলাল কাঁদতেছে, কয় না আযান দাও। সাহাবীদের অনুরোধ,
ইমাম হাসান আর হুসাইনের অনুরোধে মিম্বরে উঠে গেলেন। মিম্বরে উঠে তিনি আজান দেওয়া শুরু করলেন। আজান দিয়ে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে চিৎকার করে, ওই মুহূর্তটার মধ্যে যখন তিনি চিৎকার করে সেই জায়গায় বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবীরা যতজন ছিলেন, যত মানুষ মসজিদে নববীতে ছিল, তাদের হৈ হল্লা কান্নার রোল পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন হয়ে গেছে প্রত্যেকের সামনে আল্লাহর নবীর নূরানী চেহারাটা হাজির হয়ে গেছে। আরো যদি বলেন না সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম বেলাল একটা কালো মানুষ, কুৎসিত মানুষ, নবীর প্রেম আর ভালোবাসা তার ভিতরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বড় নিয়ামত দান করলেন, এত বড় নিয়ামত নিয়ে সে বেঁচে আছে পৃথিবীর মধ্যে। মানুষ তার কথা স্মরণ করে মসজিদে নববীর মুয়াজ্জিন হয়ে গেলেন। একটাই কারণ, সেটা হলো আল্লাহর নবীর ভালোবাসা, আর অন্তরের মধ্যে ছিল আল্লাহর ভয়। কি বলেন, কথা ঠিক কিনা? আরো যদি বলেন ঠিক কিনা। সেই ভয়টা নিয়ে আজকে আমরা বেঁচে থাকতে চাই। এটাই হলো আজকের মাহফিলের শিক্ষা, অন্য কিছু না। আপনি একটু অনুভূতি তৈরি করে যান, নিজের ভিতরে একটু জাগ্রত করে যান। আর কবরের পাশে বসেছো, ওই কবরটার দিকে তাকাও, মার দিকে, বাবার দিকে, সন্তানের দিকে, ভাইয়ের দিকে। মনে করবে আগামী দিনে এই কবর আমার জন্য প্রস্তুত হয়ে আছে। কি কথা ঠিক না বেঠি? আরো ছিল বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের খেদমতে বলি, আপনি আর আমি সারসিনাকে কেন ভালোবাসবো? সারসিনাকে কেন আমি মুহাব্বত করব? কারণটা কি কারণে আপনি সারসিনাকে ভালোবাসবেন? দুনিয়ার কোনো স্বার্থের জন্য সারসিনার ভালোবাসা না, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য সারসিনার ভালোবাসা না, পীরকে পাওয়ার জন্য সারসিনার ভালোবাসা না, আলেম ওলামাদেরকে পাওয়ার জন্য সারসিনার ভালোবাসা না। এই সারসিনার ভালোবাসা হলো আমার আল্লাহ এবং তার নবীকে পাওয়ার জন্যে। এই কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ এই শর্ষিনার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা সিদ্ধান্ত, কোনো একটা কাজ নিজস্ব আঙ্গিকে হয় নাই, সবগুলো আমার নবীর ইশারায় হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কি বিশ্বাস হয়? কথা কি বিশ্বাস হয়? বাবাজিরা আমার, নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওনাকে প্রশ্ন করছিলেন, হুজুর আমাদের পোশাক হবে কোনটা, একটু বলবেন? হুজুরে বলেন, এই আমাকে দেখো না। এই প্রশ্নটা আমি আল্লাহর নবীকে করেছিলাম। রাসূল আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি আমাকে দেখো না? আমার গায়ে যেই জামাটা, এটাই তোমার গায়ের জামা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের ভোলার একজন পীর ভাই বেঁচে আছে, নাম হলো মাওলানা ফয়েজ আহমেদ। তিনি এক মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল, কামেল মাদ্রাসা। তিনি বলছেন, আমি প্রত্যেক বছর হজে যাই, রাসূলের রওজার পাশে গিয়ে আমার একটা মনের আবেদন তৈরি হলো যে আল্লাহর নবীর চেহারাটা দেখব। আর নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যে বলছেন রাসূলের পোশাকটা এরকম, এটা হুজুরের পোশাকটা কোন আমি দেখব। তিনি বলতেছেন, রাসূলের রওজায় বসে কাঁদতেছি, আমার নবীর সাথে আমার দিদার হয়ে গেল। রাসূলের সাথে জিয়ারত হয় কি হয় না? পিছনের তারা বলে নাকি জিয়ারত হয়? স্বপ্নযুগে দেখা যায়। আশেক যারা নবীকে পায় কি পায় না বলেন? এটাই তো সবচেয়ে বড় জিনিস। এইটাই, একটা ছেলে, একটা যুবক একটা মেয়ের জন্য পাগল হয়, হওয়ার সাথে সাথে দেখা যায় রাস্তায় হাঁটে আর কল্পনা করে, বই পড়তে থাকে, তার মনটা চলে যায় ওই দিকে। রাত্রে ঘুমাতে গেলে স্বপ্নে দেখে বিছানার মধ্যে তার সেই মনের মানুষটা চলে আসছে, গল্প করতে থাকে। কি আসে না বলেন তো দেখি? এটা যদি দুনিয়ার একটা নোংরা পরিবেশের কারণে যদি এইটা হতে পারে, আমি আর আপনি যদি আমার নবীকে জীবনের সবচেয়ে ভালোবাসাটা দিই, এই পৃথিবীর মধ্যে নবী গো তোমাকে ছাড়া আমি বাঁচবো না, অন্তরে আমার জ্বলে যাবে, সারখার হয়ে যাবে, তোমাকেই চাই, তোমাকেই চাই, তোমাকেই চাই। এইটা যদি তোমার ভিতরে আবেগ উত্তর হয়ে যায় আর নবীর উপরে দুরূদ পড়তে থাকো, ওয়াল্লাহি আমি এই জায়গায় দাঁড়িয়ে কসম খেয়ে বলতে পারি, আমার নবী তোমাকে ছাড়া জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। কি বিশ্বাস হয়? কি বিশ্বাস হয়? এই মনটা তৈরি করে যাও, এই আবেগটা তৈরি করো। আমার নবীকে আমি ভালোবাসবো, কাউকে আমি ভালোবাসি আর না বাসি, আমার নবীর প্রেম এই জায়গায় আমি জাগ্রত করবো। নবীর প্রেমটা যখন তোমার ভিতরে আসবে, তখন প্রতিটা আমলের প্রতি তোমার শ্রদ্ধা চলে আসবে। আমার নবীর আদর্শগুলি তোমার কাছে শ্রদ্ধার বস্তু মনে হবে। আর যদি নবীর প্রেম না থাকে,
ওই অবস্থার মধ্যে তোমার কোনো কাজ ভালো লাগবে না, নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, হজ ভালো লাগবে না, আমল করতে গেলে তোমার কাছে মনে হবে কষ্ট লাগে। কি বলেন, ঠিক কিনা? আর নবীর প্রেম থাকলে কাজগুলি সব তোমার কাছে ভালো লাগবে কি লাগবে না? আমি বলতেছিলাম বন্ধুরা আমার, শস্যিনাকে আমি আর আপনি কেন ভালোবাসবো আজকে এই দিনই আমার দেশে এখানে এলাকার মধ্যে? কেন আপনি শস্যিনাকে ভালোবাসবেন? এর একটা কারণ হলো, আপনি শস্যিনাকে যদি ভালো মহাব্বত করে থাকেন, আপনি শস্যিনার মুরিদ, মাগরিবের নামাজের আজান হয়ে গেল, মসজিদে আসছেন, নামাজ শেষ, 2 রাকাত সুন্নত পরে আপনার বন্ধু দোকানে গিয়ে গল্প করছে, আপনার ভাই গল্প করতেছে, আপনার বন্ধু চা চক্র করতেছে, কিন্তু আপনি শস্যিনার মুরিদ, আপনি যাইতে পারবেন না, আপনি সেখানে বসে থাকতে হবে। কেন? আমার নবী ঘোষণা দিয়েছেন, মান সাল্লা বাদা সালাতিল মাগরিবি 6 রাকাতিন লাম ইয়াতাকাল্লাম বাইনাহুন্না উদিল্লা লাহু 12 সানাতান। ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে মাগরিবের 2 রাকাত সুন্নতের পরে কোন ব্যক্তি যদি 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ে, আমার নবী, আপনার নবী, কলিজার নবী, হায়াতুন নবী 1500 বছর আগে বলেছেন, দুনিয়ার মানুষে তুমি 6 রাকাত নামাজ পড়েছো, তোমার আমল নামায় 12 বছর নফল ইবাদতের সওয়াব লেখা হয়ে যাবে। কোনো বানোয়াট কথা বলছি? আসতে বললেন কেন? কোনো বানোয়াট? সহিহ হাদিস। কোন ব্যক্তি বলতে পারবে না যে মাগরিবের নামাজের পর অন্য কোনো আমল আছে, ওই আমলটা আমি করব, এটা বলার কোনো যৌক্তিকতা নাই। একটাই যৌক্তিকতা, হাদিস, সহিহ হাদিস। আপনি মাগরিবের পরে 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়েন, কত বছরের ইবাদতের সওয়াব হবে? জোরে বলেন। 12 বছরের ইবাদতের সওয়াব আপনি পেয়ে গেলেন। আপনি শস্যিনাকে ভালোবাসেন, মুহাব্বত করেন, শস্যিনার মুরিদ হন আর নাই হন, এই সহিহ হাদিসের উপর আমল করার দরকার আছে কি নাই? এখন আপনাকে আমি বলি, চিন্তা করেছেন এখন আপনি চলে যাবেন, আপনার বন্ধু দোকানে বসে বসে গল্প করছে, চা চক্র করছে, কিন্তু তুমি শস্যিনার মুরিদ। আজকে তোমার যেই মা তোমাকে জন্ম দিয়েছে, যেই বাবা তোমাকে জন্ম দিয়েছে, সেই বাবার দায়িত্ব আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? তারা কবরে বসে বসে তোমার জন্য হাহাকার করতেছে, আমার ছেলেটা নামাজ পড়েছে, আমার জন্য একটু দোয়া করবে, আমার ছেলেটা আমার জন্য একটু চোখের পানি ফেলবে। সে আবেগ নিয়ে বসা আছে রে বন্ধু। তুমি যুবক বুঝো না, বাবা মা সন্তানের কত ভালোবাসা। তুমি যদি আজকে দূর থেকে ঘরে আসতে চাও, আমি যখন শস্যিনা থেকে রওনা দেই, আমি চিন্তা করি বাড়িতে আসবো, মা রওনা দিয়েছি। আমি যখন রাত্রি 12টায় চলে আসি, 1টায় আসি, দরজার পাশে দাঁড়িয়ে দেখি মা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে সুন্দর করে, স্ত্রীর খবর নেই, ছেলে মেয়ের খবর নেই, কিন্তু আমার মা ঠিক রাত্রে 3-4 সময় ছেলে তো আসবে, ঘুমাই না, দরজা কখন নক করবে আমার জন্য দাঁড়িয়ে থাকে। এই হলো মার বাবার ভালোবাসাটা। এইভাবে তোমাকে বড় করেছে, না খেয়ে তোমার জন্য তোমার মুখে খাওয়ার ব্যবস্থা করেছে। তুমি জানো না, সারা রাত তোমার পাশে বসা ছিল, কোলে নিয়ে বসা ছিল তোমার মা। তোমার বাবা অসুস্থ হয়ে পড়েছিল, কোনোদিন তোমাকে বিছানায় ঘুমাইতে দেয় নাই, কোলে নিয়ে বসা, এত কষ্ট, এত মহাব্বত তোমার জন্য করেছে। কিন্তু আজকে তুমি বড় হয়েছো যুবক, আজকে তুমি বড় হয়ে একবারও মার কথা স্মরণ করো না, বাবার কথা স্মরণ করো না। মাগরিবের নামাজ পড়লে আজকে তোমার মা বাবা তোমার জন্য অপেক্ষা করছে, একটু দোয়া চায়। আজকে তুমি 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ পড়ে হাতটা উঁচু করে দাও। দোয়াটা করতে দেরি হবে, বাপমার কলিজাটা ভরে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাত উঁচু করেছ। আমার ভাইদেরকে বলবো, যারা এখানে বসা আছেন, একটু চিন্তা করে দেখেন, দোয়া করলেন, ইসারে সব হলো। কি বলেন, আমরা ইসারে সব করি না? এটাই দোয়া। এটা আপনি শস্যিনাকে ভালো না বাসলে আপনাকে এই দোয়ার বলবো যে দোয়া লাগবে না।
অনেক মাদ্রাসা আছে, খাইলে দোয়া করা লাগে না, দোয়া করলে খাওয়া যায় না, আছে না ফতুয়া বলেন তো দেখি? কিন্তু আমাদের কথা হলো দোয়াও লাগবে, খাওয়াও লাগবে। কি বলেন, ঠিক কিনা? আজকে তোমার মা আমার জন্য দোয়া করলাম, এখন আপনার বডিটার মধ্যে গুনার ময়লা জমা হয়ে আছে, ইদা নুক্তাতান সাউদা, গুনাহ করছেন আপনি, এটাকে সাবান দিয়ে ঘষলে যাবে না। আপনি যদি এটাকে সুন্দর করে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, কোনোটাই কাজ হবে না। আপনার এই জায়গাটা পরিষ্কার করার জন্য যেটা লাগবে সেটা হলো আল্লাহর জিকির। বলুন সুবহানাল্লাহ। এখন ওজিফা 300 বার, 500 বার, 1100 বার, 1500 বার জিকির করা লাগবে কি লাগবে না বলেন? জোরে বলেন, লাগবে কি না? তাইলে মাগরিবের পরে এই কাজটা, আপনি সুসিনাকে ভালোবাসলে আপনার জন্য এই কাজটা করাটা সহজ হয়ে যাবে। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে আপনার অভ্যাস হয়ে যাবে, মুহাব্বত পয়দা হবে, আপনার আর আওয়াবিন ছুটবে না। কি বলেন, ঠিক না বেঠি? এশার নামাজ পড়েছেন, এশার নামাজের পরপরই আপনি এখন ঘুমাতে যাবেন কম্বলের নিচে, কিন্তু শর্ষিনার মুরিদ শর্ষিনাকে ভালোবাসেন, সুন্দর করে আপনি দুরূদ শরীফের ওজিফাটা আদায় করেন। বন্ধুরে, আল্লাহর হাবিবের দুরূদ যখন কোনো ব্যক্তি পড়ে, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী বলেছেন, তোমার যদি আকীদা থাকে আমি রাসূলের সামনে বসে আছি, আল্লাহর নবী আমাকে দেখতেছেন, এই আকীদা নিয়ে দুরূদ পড়তে পারো, ওই বৈঠকে আল্লাহর নবীর সাথে তোমার দিদার হয়ে যাবে। তাহলে দুরূদ পড়া দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? শর্ষিনার মুরিদ না হলে এটা করা যাবে? কথা বলেন না কেন? আপনি করবেন না, আপনাকে এই সবক কেউ দিবে না। এটা আসেন, রাত গভীর হয়ে গেছে, বুড়া মানুষ ঘুম হয় না, যুবক ঘুমের কাঙ্গাল, কিন্তু আপনার মুহাব্বত ভালোবাসা আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসলে, আত্তারিহু গাজ্জারিহু রুমিহু কুচ হাতিনিহি আতা আহে সাহরে গাহি। আমার নবী বলেন, তুমি আত্তারি বলো, গাজ্জারি বলো, রুমি বলো, শেখ সাদি বলো, আব্দুল কাদের জিলানি বলো, এই পৃথিবীর মধ্যে কেউ আল্লাহর ওলি হতে পারে নাই যতক্ষণ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ না পড়েছে। কি বলেন, ঠিক কিনা? এই তাহাজ্জুদের নামাজটা আমার নবীর উপরে ফরজ ছিল, আমাদের উপরে সুন্নাত। আমার নবী সব সময় তিনি এই নামাজ পড়তেন। তাহলে বলেন তো দেখি, মুহাব্বত, আল্লাহর সাথে যোগাযোগ যদি করতে হয়, রাতে ঘুম হবে না, জেগে কার সাথে সম্পর্ক হবে? আরো জোরে বলেন। এটা কি আপনার আমার জন্য না আপনার জন্য এই কাজটা? না পীরের জন্য, না বাবার জন্য, না মায়ের জন্য? কার জন্য? কথা বলেন না কেন, কার জন্য? আজকে তোমাদেরকে এই কথাগুলি বলে যায়, শর্ষিনার প্রত্যেকটা আমল নিজের জন্য, এটা আরেকজনের জন্য না, নিজের তৈরি হওয়া। ফজরের আজান হলো, নামাজ শেষ, এখন আপনি ইচ্ছা করলে ব্যায়াম করতে যাবেন, রাস্তায় ঘুরবেন, সব কিছু করতে পারেন না। ফজরের আজানের পরে সুন্নত পরে বসে আছেন, দুরূদ শরীফের ওজিফা আদায় করে নামাজ শেষ হলো, বন্ধু বান্ধব রাস্তায় চলে যাবে, কেউ ব্যায়াম করবে, কেউ ওইদিকে যাবে, সেদিকে যাবেন, কিন্তু আপনি শর্ষিনার মুরিদ যাইতে পারবেন না। আপনি কি করবেন? ওই জায়গায় বসে আছেন, মান সাল্লাল ফাজরা বিজামাতিন সুম্মা কাদা। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে ওই বিছানায় বসে বসে আল্লাহর জিকিরে রত থাকে, সূর্যটা ওঠার পরে 2 রাকাত নামাজ পড়ে বের হয়, হজ করতে পারলা না, গরিব মানুষ, উমরায় যেতে পারলা না, লক্ষ টাকা খরচ করে, আমার নবীদের 1000 বছর আগে ঘোষণা দিয়ে দিলেন, ওই মানুষটা মসজিদ থেকে বের হতে দেরি হবে, তার আমল নামায় একটা মকবুল হজ উমরার সওয়াব লিখে দেওয়া হবে। কি বিশ্বাস হয় আপনাদের? হাদিসের বাহিরে কোনো কথা বলছি আপনাদের কাছে? তাইলে আমলটা দরকার আছে কি নাই? এই কারণে শর্ষিনার সাথে তুমি জড়িত হবে, নিজের উপকারের জন্য, অন্য কোনো কারণে না। আজকে এই কবরের পাশে এই দিনিয়া মাদ্রাসা, এতে খুশি না বেজার? হাসানাতুল কারিয়া মিশরের একটা গ্রাম, তার পার দিয়ে মানুষ হেঁটে যায়, রাত যত গভীর হয় কবর থেকে আল্লাহর কোরআনের আওয়াজ বের হয়ে আসে, সকলে খুঁজে যে কেরাত করে কে, তেলাওয়াত করে কে। শেষে গবেষণা করে দেখছে এই কবরস্থানে 170 জন হাফেজে কোরআন শুয়ে আছে। কবরের মানুষগুলি কোরআন তেলাওয়াত করছে। কবরে যাওয়ার পরে যে যে আবেদনটা আছে, আপনি যদি জান্নাতি মানুষ হন, আল্লাহ আপনাকে সেই কাজটা করার সুযোগ করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাইলে এখানে এই দিনিয়া মাদ্রাসাটা হওয়ার কারণে কোরআন তেলাওয়াত হবে, তারা এখানে বসে বসে শুনবে এবং কোরআনের আওয়াজটা তাদের কানে চলে যাবে।
এক এক করে আওয়াজ শোনার সাথে সাথে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলবে। আর ওই ছাত্রগুলি যখন পড়বে, এই কবরের মধ্যে আল্লাহ কবরের আযাব থেকে দূরে সরায় দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে এই দুনিয়া মাদ্রাসাটা এখানে হোক, এই কবরটার আযাব বন্ধ হোক, এটা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন না কেন, চাই কি চাই না? আজকে তোমার বাবা মদিনা শরীফ শুয়ে আছে, বাবা আজকে ধানমন্ডিতে শুয়ে আছে, বাবা আজকে শুয়ে আছে আপনার বনানীতে। আপনি এখান থেকে যদি দোয়া করেন, সেই দোয়া তো পুষবে। কি বলেন, ঠিক কিনা? তাইলে পুষবে না? কথা বলেন না কেন, পুষবে কিনা? তাইলে এই দোয়ার জন্য আমির হিজবুল্লাহ, আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ হযরত পীর শরীফুল কেবলা সারা বাংলাদেশে আজকে হাজার হাজার দুনিয়া মাদ্রাসা, ৪১,০০০ গ্রামের মধ্যে, ৪১,০০০ ওয়ার্ডের মধ্যে এক একটা দিনিয়া মাদ্রাসা করার খেয়াল করেছেন হযরত পীর শরীফুল কেবলা। বলেন না আলহামদুলিল্লাহ? আর যে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা আজকে দিনিয়া মাদ্রাসাটা সুন্দর হোক, এটা দেখা যায় এখনো অনেক কাজ বাকি, আপনারাই করছেন, একটু টাকাগুলিও আপনারাই দিয়েছেন। আজই হুজুর কেবলা আসছেন এখানে বরকতান। আমরা যদি একটু চিন্তা করি যে হুজুরের সামনে, আল্লাহর ওলির সামনে আমি একটু স্বীকৃতি দেব। অনেকে বিপদে পড়ে আছেন, মুসিবতে আছেন, অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের আত্মীয় স্বজন নাই, অনেকে বিপদগ্রস্ত। আমরা যদি একটু চিন্তা করি, আল্লাহ আমাদের মনের আশাটা পূরণ করতে পারে না? বলেন তো দেখি, কথা বলেন না কেন, পারি কিনা? তাহলে আমরা সেই নিয়ত করে আজকে এই মাদ্রাসার জন্য আল্লাহর হস্তে কেউ বাকি থাকবেন না। সম্পদ দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে। আপনি আল্লাহর কাছে এটা আমানত করে দিবেন, আল্লাহ আমি সম্পদ অর্জন করেছি, তোমার পথে আমি খরচ করব। আপনি ১ টাকা দিয়ে যদি মাদ্রাসা একটা ইট কিনা হয়, যতদিন ইটটা থাকবে, এই মাদ্রাসা থাকবে, আপনি আর আমি থাকবো না, আপনার কবরের সওয়াব পুষতেই থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমরা মন থেকে একটু দান করতে কি রাজি আছি সকল? কে কে রাজি আছে একটু হাত করে দেখান তো দেখি। ওই আজকে এখন হাত উঠবে না, সকলের হাতটা একটু উঠান না, দোনোটা দেখেন একটু হাত। না রে দেখবি, না রে দেখবি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যারা এখানে আছেন যে আমি মাদ্রাসার জন্য ৫০,০০০ টাকা আমি দেব, আমি ৩০,০০০ টাকা দেব, আমি ২০,০০০ টাকা দেব, আমি ১০,০০০ টাকা দেব, আমি ৫,০০০ টাকা দেব। আল্লাহ যাকে যেই তৌফিক দিয়েছেন, প্রথম একটা নাম চাই আমার ভাইদের কাছ থেকে, যে আমি সন্তোষজনক, হুজুর কেবলা শুনতেছেন, যে আপনি একটু বলেন যে আমি দিনিয়া মাদ্রাসার জন্য এই খেদমতটা করবো হুজুর, আল্লাহর ওলির দোয়া নেওয়ার জন্য। ৫০,০০০ টাকা, ১,০০,০০০ টাকা, ২০,০০০ টাকা, ৩০,০০০ টাকা, কে আছেন? প্রথম কে জানি ভালো, এই প্রথম নামটা আল্লাহর কাছে কবুল হোক, একটু বলেন দেখি কে আছে, একটু হাত জাগান। আপনারা অনেকে অপেক্ষা করছেন হুজুর আসবেন, আমরা এখনই যা তাড়াতাড়ি করে, যে কে আছেন যে মাদ্রাসার জন্য আমি ৫০,০০০ টাকা দেবো, ২০,০০০ টাকা দেবো, ১০,০০০ টাকা দেবো, কে আছেন? একটু প্রথম নামটা, এটার বরকত অনেক বেশি, অনেক বেশি। একটু হাত জাগান, যে যতটুকু পারবেন এতটুকু হাত জাগান। একটু আল্লাহ আপনাকে তৌফিক যা দিয়েছে, আমরা বলবো না, আমি কিছু বলতে চাই না। আপনার ভিতর থেকে, মন থেকে ব্যবসা করেন, আল্লাহ ব্যবসা উন্নতি দান করো। আপনি চাকরি করেন, চাকরি যেন আল্লাহ হালাল ব্যবস্থা করে দে, আমার যেন ছেলে মেয়েদেরকে আল্লাহ ভালো বানায়, এই নিয়ত করে একটু বলেন কি আছে। একটু তাড়াতাড়ি হাত জাগান না ভাই, হাত জাগাবেন না, রাগ করছেন যে হুজুর ওয়াজ করছেন, চোখের পানি ফেলাইছেন, ভালো, আমরা কাঁদছি এত, কিন্তু টাকা দেব না, এটা এমন। আপনি যা পারেন বলেন। ১০,০০০ টাকা দেওয়ার মতো একটা লোক নেই? ১০,০০০ টাকা বলেন, ১০,০০০ টাকা আল্লাহ কবুল করো। এখন পারবেন না, আপনি পরে দিবেন, আস্তে আস্তে। আপনারা এতদিন দিয়েছেন, এটা না হইলে এত সুন্দর মাদ্রাসা হতো না। বলেন ১০,০০০ টাকা, প্রথম নামটা কি নাম বাবাজি? মোহাম্মদ কবির হোসেন সাহেব তীরচরের, উনি দিবেন ১০,০০০ টাকা। বলেন মারহাবা, নারে